শীতকালটা খাবারের জন্য একদম পারফেক্ট। যেটাই রান্না করেন সেটাই সুস্বাদু হয়। আর সেটা যদি হয় সামুদ্রিক ছোট মাছ তাহলে তো কথাই নেই। এই ছোট মাছ মুঠোভর্তি ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে কী যে মজা, যারা না খেয়েছে তারা বলতে পারবে না। সমুদ্রকূলে থাকার একটা সুবিধে হয়েছে, একদম ফ্রেশ মাছ পাই, অনেক সময় বরফ ছাড়া মাছও পাই এখন। আগে যদিও পেতাম, কিন্তু বরফ ছাড়া কখনো পেতাম না। এখন তো একদম সমুদ্রের কিনারায় থাকি, যার কারণে অনেক সময় হাঁটতে গেলে এমন কিছু মাছ পাই যেগুলো একদম বরফও দেয়নি, মাত্র ধরে নিয়ে এসেছে। তো আমিও সুযোগ বুঝে যেগুলো আমার পছন্দ হয় নিয়ে আসি। কালকেও হাঁটতে যাওয়ার পরে এই মাছটা দেখে আমি নিয়ে এসেছি, একদম তরতাজা ছিল। কিন্তু কালকে আর সাথে সাথে রান্না করতে পারিনি, আজকে দুপুরে তাই বের করে একটা একটা করে মাছগুলো সব বেছে নিয়েছি। এই মাছ বাছার জন্য হয়তো বা অনেকেই খান না, বাছতে কষ্ট হবে দেখে ছোট মাছ, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। রান্নাটা যদিও খুব সহজ, তারপরও আমি শেয়ার করছি, কারণ অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, কমেন্ট করেন, যার কারণে আমিও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। প্রথমে তেল গরম করে একটু জিরা দিয়েছি আস্ত, তারপরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর টমেটো দিয়েছি। সব কিছু লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে একটু একটু করে মশলা দিয়েছি। এই হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এই ফাঁকে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম তেল উঠা উঠা ভাব। আর তেমন কোনো মশলা যাবে না। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই রান্নাতে আর কোনো রকম পানি ব্যবহার করব না, যে পানি দিয়ে মশলা কষিয়েছি এই পানিতেই মাছ রান্না হয়ে যাবে। আর মাছ আস্ত রাখতে হলে কিছু টেকনিক ফলো করতে হবে। তার মধ্যে ধোয়ার সময় যদি আপনি একটু লেবুর রস দিয়ে 1-2 মিনিট মেখে তারপর একটু ধুয়ে নেন, অথবা 1 চামচ লেবুর রস দিয়ে একটু মাখিয়ে তারপরে ধুয়ে নেন, দেখবেন আপনার একটা মাছও ভাঙবে না, সবগুলো আস্ত আস্ত থাকবে। মশলার সাথে আমি মাছগুলো মিশিয়ে দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখেন মাছ থেকে কিছুটা পানি বের হয়ে গিয়েছে, যদিও আমি মাছের পানি কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি, নয়তো আরও পানি বের হয়ে যেত। আমার মাছগুলো দেখেন একটা মাছও ভেঙে যায়নি, যদিও মাছগুলো ছোট মাছ, নরম মাছ, তারপরে ভাঙে নাই। খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, আলতো হাতে একটু নেড়ে দিয়েছি, আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি যেন মাছ আর মশলা গায়ে গায়ে মেখে যায়। ঢাকনা দিয়ে রান্না করেছি। মাছগুলো রান্না হতে খুব বেশি সময় লাগে না, আমরা কিন্তু সবাই জানি ছোটো মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খাওয়াও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, শুধু বাছতে বা পরিষ্কার করতে একটু সময় লাগে। এরপর আমি মুঠোভর্ত ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কাছে তো ছোটো মাছ ধনিয়া পাতা ছাড়া অসম্পূর্ণ লাগে। এই ধনিয়া পাতার ফ্লেভারের কারণে মাছটা বেশি সুস্বাদু মনে হয় আমার কাছে। শীতকাল মানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করা, সেই সময়টা তো এখন চলেই এসেছে। আমার মতো কে কে এরকম ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না পছন্দ করেন না, অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। রান্না তো আমার শেষ, আগুন বন্ধ করে দিয়েছি, এখন খাওয়ার পালা। বেশি করে ভাত দিয়ে, বেশি করে মাছ দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু সেই সুযোগ আমার নেই। তারপরও আজকে একটু ভাত নিয়ে এই মাছের লোভ সামলাতে পারিনি দেখে বসে গিয়েছি। তো আমার আজকের এই ঘরোয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। কার কার এমন ছোটো মাছ পছন্দ তারাও কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।